আমার দায়িত্ব বলা, আপনাদের মানা। আমার বলা, আপনাদের মানা। কারণ রসুল যেহেতু বলেছে, আবু জাহেল রসুলকে বলেছে পাগল আর ছাগল। আমাকে তো হয়তো পাগল ছাগল এগুলো বলেন নাই, কিন্তু তারপর আমি আক্ষেপ নিয়ে বললাম, মানার আপনাদের দায়িত্ব। নিজে পড়েন, অন্যকে উৎসাহিত করেন। নামাজটা পড়েন, অন্য বাকি বাদ দেন, আগে নামাজটা পড়েন। বাকি যা কিছু খেলাধুলা দেখেন এটা অন্য বিষয়, কিন্তু নামাজটা পড়েন। আপনার বাড়ির সামনে, অনেকের বাড়ির সামনে কুকুর থাকে। ওই কুকুর আপনি প্রত্যেক দিন যদি ওই কুকুরটা যদি 5 বার গোসল করে, কুকুরের শরীরে এত ময়লা, সে বুঝে না এখনই ময়লা পরে, আবার কিছুক্ষণ পরে আবার পানিতে ঝাঁপায়া পড়ে। যেমন করে তার শরীরের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, কোনো গুনাহগার বান্দা যখন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ যখন জামাতের সাথে প্রতিনিয়ত আদায় করবে, ফজর থেকে জোহর এই মাঝখানে যত গুনাহ হবে আল্লাহ এই কাফারা হিসেবে তার গুনাহগুলোকে মাফ করে দেবেন। জোহর থেকে আসর এই মাঝখানে যদি বান্দা কোনো সগীরা গুনাহ করে, আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ আসর থেকে মাগরিব এই মাঝখানে যদি কোনো বান্দা যদি গুনাহ করে, আল্লাহ তাআলা সগীরা গুনাহ মাফ করে দেবেন। মাগরিব থেকে এশার বান্দা যদি কোনো গুনাহ করে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এশার থেকে ফজর এই মাঝখানে যদি বান্দা যদি কোনো সগীরা গুনাহ করে, আল্লাহ তাআলা এশার এবং ফজরের ফজিলতের কারণে তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে আমরা নামাজ ছেড়ে দিয়েছি। আমরা কেমন যে 10টা ফজিলত আমরা মসজিদে আসছি, ওই দিন আমার একটা কথা আমার মাইন্ডে লেগেছে। মাইন্ড বলতে আমি কথাটা আমি একটু কয়েকদিন আমার মাথার মধ্যে এসেছে। যে কোনো একটা ছেলে বলেছে যে হুজুর ফুটবল খেলা এত ভালো লাগে যে 90 মিনিটের খেলাটা 10 মিনিটে শেষ হয়ে যায়। 90 মিনিটের খেলাটা 10 মিনিটে কেমনে জানি শেষ হয়ে যায়, বুঝি না, এত ভালো লাগে। কিন্তু আমরা মসজিদে আসলে 10 মিনিটের জায়গা 2 মিনিট এদিক সেদিক হলে আমাদের আর ভালো লাগে না। মসজিদে আসলে আমাদের বসতে ভালো লাগে না। কিন্তু আমি আজকে 1.5-2 বছরের কাছাকাছি হচ্ছে, আমি এখন পর্যন্ত এমন একটা মুসল্লি দেখলাম না, আমার আফসোস, একটা মুসল্লি দেখলাম না যে এশরাক নামাজ পড়ছে মসজিদে। কিন্তু রসুল বলেছেন, কোনো মুসল্লি যদি ফজর নামাজের পর মসজিদে বসে এশরাক সূর্য উদয়ের পরে যদি 2 রাকাত এশরাকের নামাজ পড়ে, ওই বান্দার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা একটা কবুল হজ, একটা উমরা হজের সব দান করবেন। এই ফজিলত আমরা জানি না। কতক্ষণ সময় 90 মিনিট, 2 ঘন্টা 3 ঘন্টা সময় তো আমরা দিতে পারি, কিন্তু মসজিদে কতক্ষণ সময়। আফসোস লাগে, আপনি খেলা দেখার জন্য অ্যালার্ম বাজিয়ে উঠতে পারেন, কিন্তু নামাজের জন্য অ্যালার্ম বাজিয়ে আপনি উঠতে পারেন না। নামাজের জন্য আপনি উঠতে পারেন না, এটা আমার আফসোস লাগে। এটা আপনার কিঞ্চিত হতে পারে, 1 দিন 2 দিন হতে পারে, মাসে, যে আমার ঘুমের কারণে আমি উঠতে পারি। এটা আমাদের হয় মাঝে মধ্যে, যে আমরা ঘুম গভীর হয়ে গেলে মাঝে মধ্যে এমন হয়, উঠে আবার নামাজ সাথে সাথে আদায় করে ফেলবেন। কিন্তু প্রতিনিয়ত কেমনে হয়? প্রতিনিয়ত আপনি কিভাবে নামাজ ছাড়া থাকেন? কিভাবে প্রতিনিয়ত আপনি নামাজ ছাড়া থাকেন? যে হুজুর আমার ছেলে মেয়ের সংসার, ফজরের সময় কি সংসার থাকে? ফজর নামাজ আমরা পড়তে পারি না, এটা আমার আফসোস লাগে। আমি আফসোস করে বললাম, ফজর নামাজ আমরা পড়তে পারি না। ইচ্ছা করলে আমরা আদায় করতে পারি, ইচ্ছা, এটাই উদাহরণ। আপনি যেভাবে খেলা দেখতে পারেন, ফজর নামাজটা আরো গুরুত্ব সহকারে আপনি পড়তে পারতেন। ফজর নামাজটা আরো গুরুত্ব সহকারে পড়তে পারেন। যুবক যারা আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করবেন, নামাজের প্রতি আপনারা মনোযোগী হন। কি করবেন আর? কাদেরকে অনুসরণ করেন? কাদের পিছনে সময় ব্যয় করেন? আজকে যারা মুরব্বী হয়েছে, সন্তান, আপনি কথা শুনেন না, বাবা হিসাবে নিজেকে ব্যর্থ মনে করে যে আমার সন্তানকে আমি বুঝাতে পারি না। আপনি বাবা হিসাবে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহি করবেন যে আপনার সন্তানকে কেন আপনি কথা শোনাতে পারেন নাই, আপনার সন্তান কেন নামাজি হলো না, আপনার মেয়েটা কেন পর্দাশীল হলো না। এই হিসাবগুলো আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। আমি ইমাম হিসাবে আমি আফসোস কিছু প্রকাশ করলাম, আক্ষেপ কিছু বললাম। আপনাদের দায়িত্ব, আমার দায়িত্ব বলা, আপনাদের মানা। আমার বলা, আপনাদের মানা। কারণ রসুল যেহেতু বলেছে, আবু জাহেল রসুলকে বলেছে পাগল আর ছাগল। আমাকে তো হয়তো পাগল ছাগল এগুলো বলেন নাই, কিন্তু তারপর আমি আক্ষেপ নিয়ে বললাম, মানার আপনাদের দায়িত্ব। নিজে পড়েন, অন্যকে উৎসাহিত করেন। নামাজটা পড়েন, অন্য বাকি বাদ দেন, আগে নামাজটা পড়েন। বাকি যা কিছু খেলাধুলা দেখেন এটা অন্য বিষয়, কিন্তু নামাজটা পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করুক, পরে আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হিসাবে যেন কবরে নেই, পরে আমিন। কবরে যেন আমরা পরিচিতি দিতে পারি আমরা নামাজি, আমরা রাসূলের সুন্নাত আদায়কারী।
আমরা রসুলকে ভালোবাসি নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং মানার তৌফিক দান করুক, করে আমিন।